আমার ছেলের জন্মদিন ছিল। তো জন্মদিনে বাবার সাথে কেক কাটছে সে। তো জন্মদিনে তাকে জিজ্ঞেস করেছিলাম বাবা কী খাবো। তো আমার ছেলের সাথে বাকি আরও 2 জন যুক্ত হয়ে তারা বলতেছিল বাচ্চারা যে মা সি ফুড বাকেট খাবো। তো তাদের জন্য আর কি করার, যেহেতু বাচ্চাদের উইশ পূরণ করতেই হবে, তো সেই জন্য অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিলাম কাঁকড়া আর এই যে স্কুইডগুলো দেখে, কাঁকড়াগুলো দেখে আমার তো বেশ ভালো লেগেছে, বেশ বড় বড় সাইজের ছিল। তো কেমন লাগলো জানাবেন। সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আপনাদের সাথে শুরু করছি আজকে সি ফুড বাকেটের আমার জার্নি, মানে সি ফুড বাকেট কীভাবে বানালাম সেটা দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে সি ফুড বাকেটের জন্য আমি স্কুইডটা কেটে নিয়েছি। আগেই তো দেখিয়েছেন আমি রেডি টু কুক এরকম পাঠিয়েছিল তারা। তো এইখানে আমি যে পেজে অর্ডার দিয়েছি তারা খুব সুন্দর বড় বড় সাইজে স্কুইডটা পাঠিয়েছিল, আমি সেটা কেটে নিচ্ছি। আর ভালো করে, যেহেতু তারা এমনি পরিষ্কার করে পাঠিয়েছিল, তারপরে আমি কাঁকড়াটা ভালো করে পরিষ্কার করে একটু টুকরা করে নিয়েছি মাঝখানে। এখন এগুলো একটু সেদ্ধ করার পালা। তো আমি এখানে কর্ন পাইনি, কর্ন বাদে আমি সব কিছু এখানে ইউজ করেছি। এখানে হাঁড়িতে দেখেছেন আমি গরম মশলা দিয়েছি লেবু দিলাম, একটা পেঁয়াজ মানে ভালো করে বড় করে টুকরা করে দিয়েছি, সাথে কিন্তু লবণ দিয়েছি অবশ্যই। সেখানে আমি একটু আলুটা সেদ্ধ করে তুলে নিয়ে আমি এখন দিয়ে দেবো সি ফুডগুলো। চিংড়ি মাছ কিন্তু এখন দেইনি, এখানে আমি 3টা সি ফুড ইউজ করেছি। এখানে কাঁকড়া, স্কুইড আর হলো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি দেইনি, চিংড়ি মাছটা আমি সতে করে নেব যখন আমি করব, বাকেটটা রেডি করব। তো এখানে সেদ্ধ করে আমি বাস পানিটা ঝরিয়ে নিলাম, হয়ে গেল আমার সেদ্ধ করা, মানে কাঁকড়া আর স্কুইডটা সেদ্ধ করা। তো এখানে আমি হাঁড়ির মধ্যে এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা মাখনের ফ্লেভারটা এখানে বেশ ভালো লাগবে, এই জন্য বেশি করে একটু মাখন দিতে হয়। সাথে কিন্তু আবার একটু তেলও দিয়েছি। তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন, অনেকগুলা রসুন দিয়েছি এখানে আমি। এইটা লাল করতে করতে হঠাৎ আমি ভুলেই গিয়েছি যে আমি সসেস ভাজিনি, তো আবার ওটা নামিয়ে আমি চুলার মধ্যে আবার সসেসটা ভেজে নিলাম। সসেসটা এখানে পড়বে। সি ফুড বাকেটে আমরা সবাই জানি এখানে সসেস, ডিম, আলু, মানে সমুদ্রের স্কুইড, অক্টোপাস, কাঁকড়া সব কিছুই পড়ে। তো এখানে যেহেতু আমি সব কিছুই সি ফুড বাকেটের জন্য রেডি করছি, তো সেটা আবার নামিয়ে সসেসটা ভেজে আমি নামিয়ে আবার দিয়ে দিলাম হাঁড়িটা। সেখানে আবার দিয়ে দিলাম আদা রসুন, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে আমি এখানে প্রথমে দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছটা এখানে ভাজা হতে হতে আমি এখানে একটা সস রেডি করে নেব। এই যে সসটা দেখছেন, এখানে ছিল সিরাচিকা, এখানে ছিল টমেটো সস, এখানে ছিল চিলি সস ছিল, আর ছিল সয়া সস, সাথে ছিল লেবু। সব কিছু আমি মিক্সিং করে একটু সাইডে রেখে দিয়েছিলাম। এটা আমি মানে এখানে ব্যবহার করব সস হিসেবে। তো এই যে আমার চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে, এখানে আমি কাঁকড়া আর স্কুইডটা দিয়ে দিলাম, ভালো করে এখন নেড়েচেড়ে নিতে হবে। আমি জাস্ট কিন্তু এটা সেদ্ধ করে নিয়েছি। আর যেহেতু লেবু দেওয়ার কারণে বিশেষ করেন এখানে তেমন কোনো গন্ধই ছিল না। যে অনেকেই বলেন সমুদ্রের কোনো কিছু স্কুইড, অক্টোপাস তারা খেতে পারেন না, কিন্তু ঘরের যদি এভাবে একটু লেবু দিয়ে সেদ্ধ করেন বা লেবু দিয়ে রান্না করেন দেখবেন খেতে পারবেন। তো এখানে আমি সসটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, সসটা দিয়ে দিলাম ব্রথের জন্য, মানে ঝোলের জন্য। এখানে দিয়ে দিলাম একটু লেবু পাতা, যে ঘ্রাণটা হবে। এখানে দিয়ে দিলাম আলু, এখানে দিয়ে দিলাম সসের সব কিছু দিয়ে আমি ডিমটা পরে দেবো সবার লাস্টে, আমি দিয়ে একদম রেখে দিয়েছি। এখন ঝোলটা গাঢ় গাঢ় হওয়ার পর আমি নামিয়ে নিলাম। সাথে কিন্তু আমি কাবাব করেছিলাম, মানে চিকেন কাবাব আর বিফ কাবাব, আমি দুটোই করেছিলাম। সাথে কিন্তু পরোটা ছিল, বেশ ভালো এনজয় করেছে আমার বাচ্চারা।